আসসালামু আলাইকুম। আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি খুবই ভিন্নভাবে আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। তো এখানে আমি মাঝারি সাইজের ইলিশ মাছগুলো নিয়েছি। তো মাছগুলোকে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এখনও হলুদ লবণ মেখে এখানে রেখে দেব। তো মাছটা রান্না করার জন্য এখন আমি একটি মশলা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, পেঁয়াজ বাটা 2 চামচ। তো এখন আমি এখানে দিয়ে দেব পানি। তো পানিটা দিয়ে এখন আমি মশলাটাকে সুন্দর করে গুলিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি সর্ষের তেল দিয়েছি। তো সর্ষের তেলের মধ্যে এখন আমি এখানে আলুগুলো ভেজে নিব। তো এই আলুগুলো সর্ষের তেলের সাথে ভেজে তুলে নেব। তো আজ আমি খুবই ভিন্নভাবে ইলিশ মাছের ঝোলটা রান্না করব। আর খুবই কম মশলা দিয়ে এই ঝোলটা রান্না করব। খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো আমার আলু ভাজাগুলো কিন্তু সম্পূর্ণ শেষ। এখন আমি সবগুলো আলু তুলে নিয়েছি। এখানে আমি বেগুন কেটে রেখেছি। এখন আমি এই বেগুনগুলো তেলের মধ্যে ভেজে নিব। তো এভাবে আমি আলু আর বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এই বেগুনগুলো এভাবে তুলে নিয়েছি। তো এরপর আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরা, দিয়ে দিয়েছি সামান্য একটু কাঁচা জিরা। এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে এখন আমি একটু বাদামি কালার করে ভেজে নিব। তো পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে। এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি একটি টমেটো। তো টমেটোকে আমি একটু তেলের সাথে এভাবে ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি কয়েক টুকরো কাঁচামরিচ। এখন আমি যে মশলাটা করে নিয়েছি এই মশলাটা এখন আমি এখানে অ্যাড করে দিব। দিয়ে এখন এই তেলের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো খুবই অল্প মশলা দিয়ে আমি আজ ইলিশ মাছের ঝোলটা রান্না করেছিলাম। তো এখন আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। এরপর মশলাটাকে এভাবে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এরপর আমি ইলিশ মাছগুলো মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো সবগুলো মাছ আমি এখন অ্যাড করে দিয়েছি। দিয়ে এই মশলার সাথে মাছগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। তো মাছগুলো কিন্তু প্রায় কষানো শেষ। এখন আমি এখানে অ্যাড করে দিব ঝোলের জন্য পানি। তো এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে এখন নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো এরপর বলক চলে আসাতে এখন আমি আলু আর বেগুনগুলোকে অ্যাড করে দিয়েছি। তো আলু আর বেগুনগুলো দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এরপর আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো এখানে আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আর এরকম হালকা ঝোল সুন্দর করে ইলিশ মাছের এই পাতলা ঝোলটা রান্না করলে হালকা মশলা দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো রান্নাটি কিন্তু সম্পূর্ণ শেষ। এখন আমি এই মাটির পাত্রে ঢেলে নিব। মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু ভীষণ মজাও ছিল। তো আজকের মধ্যে এখানেই শেষ। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।